সম্মানিত মুহতারাম হাজিরিন, ইলম সম্পর্কে আমার আলোচনায় আপনারা সর্বপ্রথম যেই বিষয়টি সম্পর্কে আমাদের জানতে হবে সেটি হচ্ছে ইলম কি জিনিস। ইলম কি জিনিস, ইলমের অর্থ কি, পরিভাষায় ইলম কাকে বলা হয়। ইলম শব্দের অর্থ হলো জ্ঞান। ইলম শব্দের অর্থ কি? জ্ঞান। পরিভাষায় ইলম বলা হয় ওই জ্ঞানকে যেই জ্ঞান মানুষকে মিথ্যার পথ থেকে, জাহালাত থেকে ফিরিয়ে মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসে, ওটাকেই বলা হয় ইলমে দ্বীন। ইলম হলো দুই প্রকার। এক নাম্বার হলো দুনিয়ার ইলম। কিসের ইলম? দুনিয়ার ইলম। দুই নাম্বার যেটা হলো সেটা হলো আখিরাতের ইলম। দুনিয়ার ইলম অর্জন করলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, জজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, নাবিক হওয়া যায়, পাইলট হওয়া যায়, বিভিন্ন পেশা সম্পর্কে শিক্ষা অর্জন করা যায়, যেটা হলো দুনিয়ার ইলম। আর দুনিয়ার ইলমের দ্বারা মানুষ দুনিয়াতেই ফায়দা অর্জন করে, আখিরাতে মরার পরে এই ইলমের দ্বারা কোনো ফায়দা নাই, কোনো লাভ নেই। আর যেটা হলো দ্বীনি ইলম, এই দ্বীনি ইলমের দ্বারা মানুষ দুনিয়াতেও কল্যাণ লাভ করে, আখিরাতেও কল্যাণ লাভ করে। দুনিয়াতে কল্যাণ লাভ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমের কারণে যারা ইলম অর্জন করে তাদের সম্মান মর্যাদাকে বাড়িয়ে দেয়, আর আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা সম্মান বাড়িয়ে দিবে। সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এজন্য ইলমে দ্বীনের প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের জানতে হবে যে দ্বীনি ইলম শিক্ষা করার প্রয়োজনীয়তা কি। দ্বীনি ইলম যদি মানুষের মধ্যে না থাকে, ইলমে দ্বীন সম্পর্কে মানুষ যদি ওয়াকিফাল না থাকে, মানুষ যদি দ্বীনি ইলম না শিখে, তাহলে মানুষ আর মানুষ থাকে না, মানুষ পশু হয়ে যায়। কি হয়ে যায়? জোরে বলেন, কি হয়ে যায়? যার ভিতরে ইলমে দ্বীন নাই, দ্বীনি ইলম নাই, দ্বীনের সহি বুঝ নাই, ওটা মানুষ না। ওটা কি না? মানুষ না, জানোয়ার বললাম না। কারণ মানুষ যদি হইতো তাহলে তো অবশ্যই তার ভিতরে ইলমে দ্বীন থাকতো। কারণ ওযু করা যে ফরজ, এটা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? জোরে বলেন। গরু ছাগল ওযু করে নাকি মানুষ ওযু করে? মানুষ ওযু করার নিয়ম জানে, মানুষ ওযু করে পবিত্র হয়। গরু ছাগল ওযু করার নিয়ম জানে না, এই জন্য সে পবিত্র হয় না, তার পবিত্র হওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। কথা বলেন ঠিক না? যে ওযুর ফরজ জানে না, গরু ছাগল আর তার মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলেন না কেন? যে ওযুর ফরজ জানে না, গরু ছাগল আর মানুষের মধ্যে তার পার্থক্য নেই। আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন সবাই কিন্তু ওযুর ফরজ জানেন, ঠিক কিনা? গোসলের ফরজ কয়টি যেন? 3টি। কয়টি? 3টি। এটা হলো দ্বীনি ইলম। গোসলের ফরজ যে 3টা, এটা কি মিস্টার গরু জানে? ছাগলে জানে? জানে না, এই জন্য সে গরু। মানুষ জানে, এই জন্য মানুষ। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজের ফরজ, ফরজ নামাজের ফরজ মানুষ জানে, এই জন্য মানুষ। আর জানে না, এই জন্য কি? গরু। আর মানুষ যে দ্বীনি ইলম জানে, এটা কি আজকে থেকে? আদম আলাইহিস সালাম থেকেই মানুষকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানাইলেন, আদম আলাইহিস সালামকে যখন বানালেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস। কে ছাড়া? ইবলিস সিজদা করে নাই। সিজদা করছে হযরতে আদম আলাইহিস সালামকে আসমান জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই মাটির আদমকে নূরের ফেরেশতারা সিজদা করলো, এর মারিফত কি, হাকিকত কি জানার দরকার আছে কিনা নাই? জোরে বলেন। এই মাটির আদম, মাটি দিয়ে আদম বানাইছে, এই মাটির আদমের মান মর্যাদা সম্মান এত বাড়লো কেন? আর নূরের ফেরেশতারা আদমকে সিজদা করলো কেন? শয়তান সিজদা করলো না কেন? আমরা আজকের এই আলোচ্য বিষয় থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। আমরা শুধু শুনছি সিজদা করছে ফেরেশতারা, শয়তান করে নাই। কেন করে নাই? কি কারণে করে নাই?
শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য কি, এটাই আজকের আলোচ্য বিষয়। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতারা সিজদা করলো, এমনি এমনি সিজদা করে নাই। আদম আলাইহিস সালামের মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। একটা গ্লাস, এই গ্লাসের দাম 10 টাকা। কয় টাকা? 10 টাকা। এই গ্লাসে যদি আমি 2 ভরি স্বর্ণ রাখি, তাহলে এই গ্লাসের দাম কত হয়ে যাবে? 4 লাখ টাকা। কয় টাকা? 4 লাখ টাকা। কথা বলেন ঠিক কিনা? গ্লাসের দাম ছিল 10 টাকা, স্বর্ণ রাখার কারণে গ্লাসের দাম বাইরে গেছে। হযরত আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কি ঢুকাইলেন, যার কারণে আদম আলাইহিস সালামের দাম বেড়ে গেল, ফেরেশতাদের চেয়ে দাম বেড়ে গেল। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। ওই জিনিসটার নামই হলো ইলম। ওই জিনিসটার নাম কি? ইলম। ইলম কি? ইলম। ওই জিনিসটার নাম ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমের ভিতরে ইলমকে ঢুকায় দিলেন, তখন মাটির আদমের দাম বেড়ে গেল। দেখো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। শুনছেন না আপনারা? দেখো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। নূরের ফেরেশতারা আদমকে সিজদা করেছে। আদমের দাম বেড়ে গেছে ইলমের কারণে। আদম সন্তান যারাই ইলম শিখে, তাদের দাম বাড়ে না কমে? জোরে বলেন, দাম বাড়ে না কমে? দাম বাড়ে, দুনিয়াতেও বাড়ে, আখিরাতেও বাড়ে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন সূরা জুমার, পবিত্র কোরআনুল কারীমের 39 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা জানে আর যারা জানে না তারা সমান না। যারা আলেম, যাদের ভিতরে আখিরাতের জ্ঞান আছে, তারা আর যাদের ভিতরে দ্বীনি ইলম নাই, তারা সমান না। যারা জানে, যাদের ভিতরে ইলম আছে, তাদের মর্যাদা অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। তাদের মর্যাদা এত বেশি, এত বেশি। দুনিয়ার যত মানুষ আছে তাদের ব্যাপারে নবীজি বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি থেকে আমি নবীর মর্যাদা যত বড়, একজন আলেমের মর্যাদা তত বড়। বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি থেকে আমি নবীর মর্যাদা যত বড়, একজন আলেমের মর্যাদা তত বড়। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ধন সম্পদ যা কিছু আছে এগুলার থেকে আমার ওয়ারিস বানায়া যায় নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই নবীদের ওয়ারিস হলো একমাত্র আলেমরা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আলেমদের দাম এত বেশি, আলেমদের মর্যাদা এত বেশি। এই আলেমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে যখন রাষ্ট্রদূত, বিভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্ট যখন আমাদের বাংলাদেশে আসে, বিমান থেকে নামার পরে এয়ারপোর্টে তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয় এবং তাদেরকে লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হয়। যারা কোরআনের ইলমে জ্ঞানী হবে, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়, তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এ যুগের নাদান কানা, এ যুগের কিছু গাফেল লোকেরা আলেমদের সম্মান না বুঝতে পারে। কিন্তু আপনার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের মর্যাদা শুধুমাত্র দুনিয়াতে দেয় নাই। আপনার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের মর্যাদা শুধুমাত্র দুনিয়াতে দেয় নাই। আপনার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের মর্যাদা আখিরাতেও দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করে, ইলমে দ্বীন অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তাকে সুপারিশ করার পারমিশন দিবেন। সুবহানাল্লাহ। নবীরা যেমন সুপারিশ করে জাহান্নাম প্রাপ্ত, জাহান্নামের সাজাপ্রাপ্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, যুগের উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যারা, তারাও কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে সুপারিশ করার মতো পারমিশন পাবেন। উলামায়ে কেরামরা
যারা গুনাহগার ব্যক্তি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান অর্জন করা এটা প্রত্যেকটা মুসলমান নরের জন্য এটা কি ফরজ। যাদের সন্তানকে কোরআনের ইলম শিখায় না, দ্বীনি ইলম শিখায় না, তারা কি ফরজের মধ্যে আছে না ফরজের বাইরে চলে গেছে? যাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় না, দ্বীনি ইলম শিখায় না, মনে মনে চিন্তা করে যে আমি আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমি আমার সন্তানকে ক্যাডেট স্কুলে পড়াবো, আমি আমার সন্তানকে অন্যান্য জেনারেল শিক্ষিত লাইনে শিক্ষিত করব, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, যারা মনে মনে ভাবে, এরা অধিকাংশই ঠকে গেছে দুনিয়ায়, আর সবগুলো ঠকে যাবে আখেরাতে। সুবহানাল্লাহ বলবেন না? অধিকাংশই ঠকে গেছে দুনিয়ায়, আর সবগুলো ঠকে যাবে আখেরাতে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দিয়ার চরের একজন রিকশাওয়ালা সারাদিন রিকশা চালিয়ে তার সন্তানকে হাফেজ বানিয়েছে, ওই হাফেজে কোরআন যখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের সেই রিকশাওয়ালা বাবাকে মুতির মিম্বারে বসিয়ে দিবেন, মাথায় নূরের টুপি পরিয়ে দিবেন, আর ওই নূরের টুপি এতটাই ঝলমল ঝলমল করতে থাকবে, সূর্যের আলোর চেয়েও বেশি আলোকিত হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়াদার ইঞ্জিনিয়ার বাবা, দুনিয়াদার ডাক্তারের বাবা, দুনিয়াদার ব্যারিস্টারের বাবা, দুনিয়াদার জজের বাবা, কিয়ামতের ময়দানে দুই হাত আসমানের দিকে প্রসারিত করে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। মাঝে মাঝে তাকাবে ওই গরিব রিকশাওয়ালার দিকে, দুনিয়াতে তার কোনো মূল্য ছিল না, তার কোনো দাম ছিল না, আজকে এত বড় মর্যাদা, এত বড় মর্যাদা কোত্থেকে পালো, এত বড় মর্যাদা, এত বড় সম্মান কোত্থেকে পেল? গায়েব থেকে আওয়াজ আসবে, গায়েব থেকে আওয়াজ আসবে। সে তো দুনিয়াতে সারাদিন রিক্সা চালাইছে, মানুষের বাড়িতে কাজ করছে, কষ্ট করছে, এত কষ্ট করার পর তার একমাত্র সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল, মাদ্রাসায় পড়িয়ে তাকে হাফেজে কোরআন বানিয়েছে। যখন এই আওয়াজ আসবে তখন ওই ব্যক্তি আফসোস করে করে নিজের হাতটাকে নিজের চেহারার উপরে মারবে আর বলবে, হাই হাই, লক্ষ টাকা খরচ করে সন্তানকে জাগতিক লাইনে শিক্ষিত করলাম, আমি মনে মনে ভাবছিলাম আমি সাকসেস, আমি মনে মনে ভাবছিলাম আমি তো সফল, কিন্তু আজকে আখিরাতে এসে দেখি আমি বুদ্ধিজীবী টাকাওয়ালা বিফল, আর ওই রিকশাওয়ালা সফল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র হাফেজে কোরআনের মা বাবাকে সম্মান দেওয়া হবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনকে ডেকে বলবে, ইকরা ওয়ারতাকি, পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। একজন হাফেজে কোরআন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এভাবে পড়তে থাকবে আর পড়তে থাকবে। ওই কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন এক আয়াত পড়বে 1 তলা জান্নাত পাবে, আরেক আয়াত পড়বে 2 তলা জান্নাত পাবে, আরেক আয়াত পাবে 3 তলা জান্নাত পাবে, আরেক আয়াত পড়বে 4 তলা জান্নাত পাবে। এ বাবা,
একজন হাফেজে কুরআন কিয়ামতের ময়দানে ৬৫০০ তলাওয়ালা জান্নাত পাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন বিল্ডিং এর মতো ওই তলা থাকবে না, ওই তলার এক তলা থেকে আরেক তলার উচ্চতা থাকবে, এক তলা থেকে আরেক তলার ফারাক থাকবে ৫০০ বছরের রাস্তা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে আসমান যত দূরে, একজন হাফেজে কুরআনের বাবা, একজন হাফেজে কুরআনের মা তার সন্তানকে হাফেজ বানানোর কারণে তার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম ৬৫০০ তলা জান্নাত দান করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আমার শ্রীবর্দী দিয়ার চরের ভাইদেরকে বলে যাই, ও আমার ভাই, পর্দার আড়ালের আমি আমার বোনদেরকে বলে যাই, ও আমার বোন, তোমার একটি ছেলে একটি মেয়েকে মাদ্রাসাতে দিও। তোমার একটি ছেলে একটি মেয়েকে যদি মাদ্রাসাতে দাও, এই মাদ্রাসায় কোনো মানুষের লেখা কিতাব পড়ানো হয় না, এই মাদ্রাসায় কোনো মানুষের লেখা বই পড়ানো হয় না, এই মাদ্রাসায় এমন একটা কিতাব পড়ানো হয়, এই মাদ্রাসায় এমন একটা বই পড়ানো হয় যেই বইয়ের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন একটা কিতাব, এমন একটা বই যেই বইয়ের মধ্যে, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলমান ভাইরা, এই বইটা কোনো মানুষ লেখে নাই, এই বইটা কোনো মানুষের কথা না, এই বইটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হাযা কালামুল্লাহ, এটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের এত মর্যাদা, এত দাম, দুনিয়ার কোনো কিতাবের এত দাম নাই, দুনিয়ার কোনো বইয়ের এত দাম নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের যত দাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেমন দাম, কেমন দাম! আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কিতাবকে ওযু ছাড়া ধরা যায় না। বলেন সুবহানাল্লাহ। এজন্যই নবী আমার বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামা। যে ব্যক্তি কোরআন শিখে আর কোরআন শেখায় তারা হইল দুনিয়াতে শ্রেষ্ঠ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি আলেমদেরকে সম্মান না দেয়, দুনিয়ার কোন মানুষ যদি মাদ্রাসার ছাত্রদেরকে মূল্যায়ন না করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসার ছাত্র আলেমদেরকে সম্মান দিয়েছেন, আমার নবী উলামায়ে কেরামদেরকে সম্মান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন সম্মান! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি সারা রাত নফল নামাজ আদায় করলো, সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করলো, সে আলেম না, কিন্তু একজন আলেম খালি ঘুমাইলো, ঘুমাইয়া সে যে সওয়াব পাবে, একজন সারা রাত নফল ইবাদত করে সেই সওয়াব পাবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্যই আমি বলি, বাবা, নিজের একজন সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। নিজের একজন ছেলেকে যদি আলেম বানান, হাফেজ বানান, আপনার টাকা দিয়ে আপনি কখনো শান্তি পাবেন না, সম্পদ দিয়ে আপনি কখনো সম্মান পাবেন না। কিন্তু একজন ছেলেকে যদি হাফেজ বানান, একজন ছেলেকে যদি আলেম বানান, তাহলে আপনি প্রকৃত হৃদয়ের শান্তি লাভ করতে পারবেন, অন্তরের ভেতরে প্রশান্তি লাভ করতে পারবেন।